তোমাকে বলতেও পারিনি মা, বলতেও পারিনি। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আজকের পরিষদ, সকলে আমার পক্ষ থেকে গ্রহণ করুন আন্তরিক সালাম ও জুলাই বিপ্লবের রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিবুল ইসলাম খান মাহির, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর একজন ছাত্র। আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু আমার জুলাই। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ইতিহাসের বিজয়মালা গলায় পরিয়ে ইতিহাসের বরণডালা দ্বারা বরণ করা হয়েছে এমন মানুষ খুব বেশি নেই। তবে বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই 2024-এর পর থেকে এই মানুষগুলোর সংখ্যা জ্ঞাত হয়ে অজ্ঞাত। এই মানুষগুলো বাংলাদেশের ইতিহাসের শাহাদাতের প্রতিটি পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। যাই হোক, আমরা আজ এমন একটি গৌরবময় সন্ধিক্ষণে মিলিত হয়েছি যেখানে জ্ঞান পিপাসু ও সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা স্মরণ করা যায়। জুলাই বিপ্লব বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক চেতনা থেকে সকল ধরনের বৈষম্য, বিশেষ করে কোটা পদ্ধতি ও স্বৈরাচারী মনোভাব দূরীকরণের মাধ্যমে দেশে ন্যায়সঙ্গত, সুশিক্ষিত ও গণতান্ত্রিক জাতি গড়ে তোলার ক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ ভূমিকা পালন করছে। ইংরেজিতে একটি উক্তি আছে, winners are not those who never fail but those who never quit। অর্থাৎ বিজয়ী তারা নয় যারা ব্যর্থতাকে ভয় পায়, বরং তারাই যারা চেষ্টা করা বন্ধ করে না। আমরা এরই প্রতিফলন পেয়েছি জুলাই 2024-এ। শহীদ আবু সাঈদ, আব্দুল্লাহ আল তাহির, মীর মুগ্ধ সহ 834 জন মানুষের শাহাদাতের মাধ্যমে আমরা পেয়েছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। তাদের রাজপথে ঢালা রক্তই এই স্বাধীনতার মূল উৎস। 2024 সালের 5 জুন বাংলাদেশ হাইকোর্ট কোটা পদ্ধতিকে অবৈধ বলে ঘোষণা করার পর বাংলার উদ্দীপ্ত হৃদয়গুলো জাগ্রত হয়ে ওঠে। ছাত্র জনতার নেতৃত্বে শুরু হয় প্রবল প্রতিবাদ। দেশের রাজধানী শহর থেকে শুরু করে বিভাগীয় শহরগুলোর রাজপথ একই ধ্বনিতে ফেটে পড়ে, কোটা না মেধা, মেধা মেধা। লক্ষ লক্ষ প্রতিধ্বনিত আওয়াজ থেকে একটাই ভিন্ন আওয়াজ বেরিয়ে আসছিল, পানি লাগবে কারো, পানি পানি লাগবে পানি। হঠাৎ স্তব্ধ হয়ে যায় সে আওয়াজটা, আর কোটা না মেধা ধ্বনিটা যতই হ্রাস পেতে থাকে অপরদিকে তা ততই বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ আন্দোলনের সামনে থেকে একজন মানুষের উপর বুলেট চালালেও আন্দোলনের পশ্চাতে যুক্ত হয় আরো 10 জন মানুষ। সকলের মনে একটাই আকাঙ্ক্ষা, কোটার প্রতিযোগিতা বাতিল করে মেধার প্রতিযোগিতা আনয়ন করতে হবে। কিন্তু 16 জুলাই আবু সাঈদের শাহাদাতের পর বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। সকলের মনে একটাই প্রশ্ন, স্বাধীন দেশে আমার ভাইয়ের মরণ কেন? 2018 সালে এই আন্দোলনের সূচনা হলেও 2024 সালে এটি তীব্র আকার ধারণ করে। পুলিশের সংঘর্ষ, সহিংসতা, কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং কয়েক শতাধিক মানুষের জীবনহানির পর আমরা ফিরে পাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। 2024 সালের 5 জুন বা 5 আগস্ট বা 36 জুলাই ফ্যাসিবাদ হাসিনা সরকার পদত্যাগ করতে ও দেশ থেকে বাধ্য হয়। এই আন্দোলন বাংলাদেশের ছাত্রদের ত্যাগ, সাহসিকতা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের আবদ্ধ জ্বলন্ত এক প্রতীক, যা বর্তমান প্রজন্মকে আগামী প্রজন্মের প্রশিক্ষক হিসেবে আখ্যায়িত করে। আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ সহ সকল শহীদকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের যে অমর সন্তানদের উৎসর্গীকৃত জীবন বাংলাদেশের ইতিহাসে চির জ্বলন্ত প্রদীপ হয়ে থাকবে। পরিশেষে বলতে চাই, জুলাই 2024 আমাদের অনুপ্রেরণা যোগায় বাংলাদেশকে উন্নতির মগডালে পৌঁছানোর ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তাই তো জেমস ব্রাইস বলেছিলেন, ইফ দ্য ল্যাম্প অফ জাস্টিস গোজ আউট অফ ডার্কনেস, হাউ গ্রেট ইজ দ্য ডার্কনেস। যদি ন্যায় বিচারের প্রদীপ আধারে মিলিয়ে যায় তবে সে আধার কতই না বিভীষিকাময়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।